আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। আজ রান্না করব রুই মাছ দিয়ে কাঁচকলা এবং করলা দিয়ে আলু ভাজি করব। তারপরে আমি টমেটোর টক রান্না করব। পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। তো আসলে আজকে অনেক দিন থেকে মাছ হাত বাসায় নাই, একেবারে বাসায় মাছ ছিল না। মাছ মানে দামও বেড়ে গেছে। মানে শীতকাল যতদিন ছিল কিছুদিন মাছটা একটু সস্তা ছিল। এখন একেবারেই মাছ নাই বললে চলে। মাছ একদম মাছগুলো আমি যে মাছটা এখন রান্না করছি অতটা বড় না, ছোট সাইজের। তো কি আর করা, মাছের দাম হলেও খেতে হবে, না হলেও খেতে হবে, কিছু করার নাই। তো আজকে আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছিলো। তো আমি ছোটো ছোটো মাছ দেখি বলতেছি এত ছোটো মাছ আনছো। ও বলতেছে কী আর করবো, মাছ তো এখন প্রচুর দাম, মাছের দাম বাড়ে গেছে আবার। তো আর কী করবো, মাছ আনলো তো মাছ দিয়ে আমি কাঁচকলা দিয়ে রান্না করতেছি। কাঁচকলার মশলাগুলো দেখতেই পাচ্ছেন কীভাবে করলাম। পেঁয়াজ যা যা দেওয়া লাগে সব উপকরণ দিয়ে অনেকক্ষণ মশলাটা কষাই কাঁচকলাটা দিয়ে দিলাম। এদিক দিয়ে আমি মাছটাও ভেজে নিচ্ছি। এক চুলায় মাছ বাঁচতেছে, আর এক চুলায় কাঁচকলাটা বসাই দিচ্ছি। তো এইভাবে করে মানুষের জীবন, আসলে সংসার জীবনে অনেক কষ্ট খুঁটিনাটি করে চলতে হয়। অনেক সময় হাতে টাকাও থাকে না, সব কিছু মেনটেন করে সব কিছু ম্যানেজ করে চলতে হয় সংসারে। তো আসলে এরপরে টমেটো দিব, টমেটো দিয়ে কিছুক্ষণ কষাই মাছগুলো দিয়ে একদম রান্নাটা খুব সেরে নিব। তো যা বলছিলাম, আসলে সংসারের ভিতরে যেমন আমরা এত সুন্দর করে সংসারটাকে গুছিয়ে চলি, আমাদের ভিডিওগুলো অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। তো তাদের উদ্দেশ্যে বলবো, আমরা যে ভিডিও অনেকে ভিডিওগুলোকে বিশেষ করে নিজের ফ্যামিলির মানুষগুলোই অনেক কটু কথা বলে। অনেক সময় ভিডিওটা কি ভাইরাল হবে কি না, ভাইরাল হবে কিংবা হবে না, এটা ফেসবুক জানে। আর আমার ভিডিওর কোয়ালিটি হিসাব করলে যদি আমার কোয়ালিটি ভালো হয়, ভিডিওর কোয়ালিটি ভালো হয়, অবশ্যই ফেসবুক মামা আমার ভিডিওটি ফর ইয়েতে নিয়ে যাবে। আমার পেজটা ভাইরাল হবে, এটা সবাই বিশ্বাস করে। আপনি সবাই বিশ্বাস করি ভিডিও সুন্দর হলে অবশ্যই একদিন না একদিন ফেসবুক এমন একটা জায়গায়, ধৈর্যর জায়গা। তো দেখা যায় কেউ নিজের আত্মীয় স্বজনগুলো বুঝতে চায় না, নিজের আপন মানুষগুলো এমন ছোট করে কথা বলে। দেখা যায় অনেক মানুষ আছে হুটহাট করে সফলতা পেয়ে গেছে, আবার অনেক মানুষ আছে বছরকে বছর লেগে আছে। তাদের উদ্দেশ্যে যেমন আমি অনেক দিন কাজ করে যাচ্ছি পেজে, তো আমার সফলতা এখনও পর্যন্ত আসে নাই, যার কারণে অনেকেই অনেক কথা বলে যায়। তো কিছু করার নাই, আমি ওগুলো পাত্তাও দিই না। কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি পেজ যখন খুলছি আজ নয় কাল সফলতা একদিন পাবোই, ভরসা রাখি। তো পেজটা চালাচ্ছি, সবাই আমার জন্য একটু দোয়া করবেন, ভালোবাসা দিবেন। ভালোবাসা দিয়ে আপনাদের সবার সাথে এগিয়ে নেবেন, আমার স্বপ্নের জায়গায় যেন আমি পৌঁছে যেতে পারি। অনেক বড় আশা নিয়ে পেজটা করলাম, পেজটা যেন ভাইরাল হয়। সবাই আমার ভিডিওগুলো দেখবেন, মূল্যবান মতামত জানাবেন। আমার ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আসলে দোয়া ভালোবাসা চাই, এখনও চাই, সবসময় চাই। তো আসলে শীতকালের সবজিগুলো খাওয়া শেষ হয়ে যাচ্ছে। কারণ শীতকালে অনেক সবজি পাওয়া যায়, অনেক কিছু খাওয়া যায়। যেমন এই যে টকটা রান্না করলাম, এটা টমেটোর টকটা কিন্তু শীতকালেই পাওয়া যায়, এমনিতেই পাওয়া যায় না তেমন একটা। তেমন বলতে পাওয়াই যায় না বলতে পারেন। তো এদিক দিয়ে আমি এবার তিতা করলা বসাচ্ছি, করলাটা ভাজে বসাচ্ছি। এটাতে বাচ্চারা তেমন একটা খেতে চায় না, তো আমি বাচ্চাদেরকে একটু দিতে চেষ্টা করি। কারণ সব কিছুর অভ্যাস করতে হবে, খাওয়ার অভ্যাসটা না করলেও সমস্যা প্রত্যেকটা খাবার। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন।